এবার চোখ রাখছি সিপাহীজলার দিকে, কারণ সিপাহীজলা জেলার দক্ষিণ অঞ্চলে শনিবার দুপুরে সোনামুড়া বালিকা বিদ্যালয়ে রানী অহল্যাবাই হোলকর ৩০০তম জন্মজয়ন্তী উপলক্ষে এক জেলা ভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান বক্তা ছিলেন প্রাক্তন মন্ত্রী, বর্তমান ত্রিপুরা বিজেপি রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রকাশ দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য তাপস রায়, বিজেপি সিপাহীজলা জেলার দক্ষিণ অঞ্চলের সভাপতি উত্তম দাস সহ অন্যান্যরা। এদিন এই জেলা ভিত্তিক কর্মশালায় প্রধান বক্তা ভাষণে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মন্ত্রী প্রকাশ দাস রানী অহল্যাবাই হোলকরের জীবন নিয়ে আলোচনা করেন এবং আলোচনা করতে গিয়ে তিনি বলেন ওনার জীবন নিয়ে বা ওনার যে সমাজের প্রতি সুচিন্তা ছিল, সেই দূরদৃষ্টি ছিল, তা নিয়েই তিনি বিস্তারিত আলোচনা করেন। কি বলছেন অন্যান্য অতিথিরা এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। কথা বলছেন, বেটি পড়াও বেটি বাঁচাও, এই যে স্লোগান, সেটাও কিন্তু মহিলা এবং শিশুদের সুরক্ষা, শিক্ষা প্রদানের কথা উনি বলছিলেন। আজকে মোদী বলছেন আজকে বেটি পড়াও বেটি বাঁচাও, সেই স্লোগান নিয়ে আজকে সেই মেয়েদের আজকে সেখানে রক্ষা করার, তাদেরকে তৈরি করার সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে কাজ করে চলছে। সামরিক বাহিনীতে মহিলা সামরিক বাহিনী তখন তৈরি করেছেন, আর অপারেশন সিন্দুরে আমরা দেখছি দুজন মহিলা তাকে সম্পূর্ণ পরিচালনা করেছেন। তারা ব্রিফিং করেছেন আজকে কি হয়েছে, কালকে কি হবে এবং আমরা কি করতে যাচ্ছি, সমস্ত ব্রিফিং গুলা ওই মহিলা দুজন কমান্ডেন্ট ওরা সেখানে করেছে, দেখলেন। তাহলে কিন্তু ওই দিনের চিন্তা আজকে আমাদের এই সরকার বা আমাদের এই ভারতবর্ষে সেটা আজকে প্রতিফলিত হচ্ছে। এই জন্যই অহল্যাবাই আরো অনেক কিছু বলছেন। তিনি যেমন মোগলদের আক্রমণে অনেক মন্দির ধ্বংস হয়ে গিয়েছিল, শুনলাম সেটা ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে সেখানে উনি সেটাকে সংস্কার করেছেন, সেটাকে তৈরি করেছেন। আবার কাশী বিশ্বনাথ মন্দির, যে শিবের মন্দির, আমাদের প্রধানমন্ত্রী গত কিছুদিন আগে এখানে গিয়ে সেটাকে উদ্বোধন করেছেন নতুন করে। সেটা ওনার তৈরি করা এবং ওনার ব্যক্তিগত 16 কোটি টাকা ছিল সেই দিনে। সেই 16 কোটি টাকা খরচ করে কোথাও সে মন্দির নির্মাণ করেছেন, কোথাও মন্দির সংস্কার করেছেন, আবার মসজিদও কোথাও সংস্কার করেছেন। সেটাও আমরা এখানে দেখতে পাই। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। বিজেপি জেলা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিপাহীজলা দক্ষিণ জেলা ভিত্তিক এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে যে পূর্ণশ্লোক রানী অহল্যাবাই হোলকরের যে জন্ম এবং তার যে জীবনী, তার পাশাপাশি সমাজের প্রতি তিনি কি করেছেন, সবটা বিষয়ের উপর কিন্তু আজ আলোচনা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।